আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ছোটোখাটো একটা পিকনিক হবে, মানে প্ল্যান ছাড়া আর কি। মানে গতদিন আমাদের কথা হয়েছে যে আসলে অনেক দিন হলো পিকনিক করানো হয় নাই। তো ছেলেপেলের পরীক্ষা শেষ, তো ভাবছি নতুন বাসাতে নতুন রান্নাঘরে পিকনিক করব। তো এখন হচ্ছে ওরা সবাই বাজার করতে যাবে, আর আমি আসলে সকাল থেকে এখনো কিছুই খাই নাই, তো এখন আমি খাবো। আর ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওরা বাজার করে নিয়ে আসুক, এদিকে আমি সব কিছু সেরে টেরে নিচ্ছি। তো তারপরে ওরা আসার পরে কিন্তু রান্না শুরু করে দেবো। তো অনেক দিন আপনারা কিন্তু মানে পিকনিকের ভিডিও দেখেন নাই, আপনারা অনেকে কিন্তু কমেন্টে দেখেন। তো যাই হোক, ও কিন্তু হেসেই ফেলেছে। আসলে পিকনিকটা আসলে মজার বিষয়। তো যাই হোক, আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু প্রচুর পিকনিক করতাম, আর এইদিকেও কিন্তু প্রচুর পিকনিক করা হয়। তো তো যাই হোক, তো আজকে পিকনিকের সব কিছু ভিডিও দেখবেন, আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো যাক, ওরা তাহলে বাজারে যাক। ওকে, যাও তোমরা বাজারে যাও। ব্যাগ নিতে আসলাম, ব্যাগটা নাও, কাজে দিবে, বুঝছো? সুন্দর না ব্যাগটা মাহিম? খালি পায়ে আসতে কেন এখানে? আচ্ছা যাক, ওরা বাজার করে আনো তাহলে। বাজার কি দেখে শুনে করো, হ্যাঁ? ভালো কে পারে? কাব্য পারে। তো কাব্যর উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছি বাজার করার। তো ঠিক আছে, যাও তাহলে ইনশাল্লাহ। ধন্যবাদ হচ্ছে তো। দাও কাব্য, টাকাটা দাও। 70 করে রাখেন, 70 করে রাখেন। কয় টাকা হয়? লীলা, তোমার লীলা 25 টাকা। আর হলো পেঁয়াজ দেন 30 টাকা। ভালো করতে হবে। আমার দেখুন না এবার। পিকনিকের দিন হাতে খাতা কলম ধরা বিবেক ধরেছে। আর কি রকম কিছু আছে না, রসুন তো লাগবে না। কয় টাকা হলো? 30 চলে আসছে। এখানে হচ্ছে ডিম নিয়ে আসছে। রিফাত দাও, বিসমিল্লাহ করে দিয়ে দাও। গরম আছে বাবা, আসতে দিও। তো ফার্স্টে ডিম সিদ্ধ করে নিব। আমি অলরেডি কিন্তু পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওরা হচ্ছে বাজার করে নিয়ে চলে আসছে। বাজারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, সুন্দর শসা দুটো, এই যে শসা, তেল, এই যে মুরগির মশলা, পোলাও চাউল, আর এই যে মুরগি। তো এখন কাটতে হবে মুরগি। আলহামদুলিল্লাহ মুরগিটা অনেক ভালো হয়েছে। তো এখন কাটবো সবগুলো। আর অলরেডি তো চুলাতে তো দিয়ে দিয়েছি, এখন চুলাটা অন করে দেই। এত মরিচ লাগবে না? লাগে আমার করলে রাখি তুমি কাঁচা খাই। ওই সাড়ে হাতের স্পিডটা যদি ভিডিও না করে তো লো নাকি ভাইয়া। এখানে পিকনিকের বাজার নিয়ে চলে আসছে। হঠাৎ করে আসলে পিকনিকের আয়োজনটা করা। তো কাব্য মাশাআল্লাহ সুন্দর করে কিন্তু পেঁয়াজ মরিচগুলো বেছে দিচ্ছিল। তো মাহিম হচ্ছে আমাদের
পার্সোনাল ভিডিও ম্যান আর কি। না আসলে মজা করছি, আসলে ও ভিডিও অনেক ভালো করতে পারে। আমার বোন আর মাহিমি মোটামুটি আমার ভিডিওগুলো করে দেয়, বাসার সব ভিডিওগুলো হচ্ছে আমার ছোটো বোনই করে দেয়, আর যদি স্টুডেন্টরা থাকে তাহলে হচ্ছে মাহিম করে দেয়। আসলে এক একজন তো এক একটা পারদর্শিতা থাকে। তো যাই হোক, কাব্য হচ্ছে খুব সুন্দরভাবে বাজার করছিল, আর ডিমগুলো কিন্তু ফেটে গেছে। আসলে আমি গরম পানির মধ্যে ডিমগুলো দিয়েছিলাম, এই জন্য কিন্তু আসলে ডিমগুলো ফেটে গেছে। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন হচ্ছে ঠান্ডা পানির মধ্যে কিন্তু ডিমগুলো দেওয়ার। আর যদিও আমি পানিটা আগে গরম করে রাখছিলাম মানে তাড়াতাড়ি হওয়ার জন্য, যার জন্য ডিমগুলো কিন্তু ফেটে একবার চৌচির হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাটাবাটি করার ঝামেলা নাই, তো ভাবলাম যে ব্লান্ডারটা বের করে ব্লান্ড করে নেই, কারণ আম্মু অসুস্থ আর বাসার তো অনেক কাজ আপনারা সবাই জানেন, যার জন্য কিন্তু এখানে কিন্তু সব কিছু করতেছি, আমি করে নিলাম। আসলে আম্মুকে বলতেছিলাম যে আজকে সব কিছু কিন্তু আমিই করব মোটামুটি, এই জন্য সব কিছু কিন্তু আমি চেষ্টা করতেছি যে আর কি করি, নিজ হাতে হচ্ছে সব কিছু করতেছিলাম। আর এখানে কিন্তু রসুন বাটা, পেঁয়াজ বাটা সব পেস্টগুলো কিন্তু আমি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ ব্লান্ডারে কিন্তু পেস্ট করে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো ফার্স্টে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ডিমের তরকারি কিন্তু ফার্স্টে করে নিব, কারণ ডিমের তরকারিটা কিন্তু তাড়াতাড়ি করে নিলে কিন্তু এটাই কড়াইতে আবার কিন্তু মাংসটা দিতে বসাইতে পারবো। এই জন্য ফার্স্টে ডিমগুলো ছুলে নিয়েছিলাম, সিলে নিয়ে তারপরে এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। কড়া করে ডিমটা আর কি ভেজে নেব, কারণ ডিমটা যদি বেশি করে কড়া না করে ভাজা হয় তাহলে কিন্তু ডিম ভুনা কিন্তু মজা হয় না। তো যাই হোক, এখানে কিন্তু ডিম ভুনা হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো তারপরে এখানে মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করব, যেহেতু পোলাও তার সাথে হচ্ছে পোলট্রি ফার্মের মুরগি আর সাথে হচ্ছে ডিম ভুনা। তো আজকে কিন্তু ছোটো খাটো যেহেতু পিকনিক আয়োজন, এই জন্য কিন্তু খাওয়ার মেনুটাও কিন্তু খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। তো এখানে কিন্তু মশলাটা কিন্তু আগেই সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ মশলাটা যদি বেশি ভাজা না হয় তাহলে কিন্তু গন্ধ লাগে। তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা ভাজার পরে তারপরে যে মাংসটা দিয়ে নিয়েছি, আর সুন্দর করে অনবরত নেড়ে নিচ্ছি, কারণ মাংসটা ভালো সুন্দর করে না নাড়লে কিন্তু বেশি একটা মজা লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষায় নিচ্ছি, আর মাংসে কিন্তু বেশি পরিমাণ পানি লাগে না। বেশি পরিমাণে মাংস যখন আপনারা রান্না করেন মানে ফার্মের মুরগি, তখন কিন্তু আপনারা সবাই জানেন যে কম পরিমাণ পানি দিলে কিন্তু হয়। আসলে কষাতে কিন্তু পানিই লাগে না, মোটামুটি আমারও কিন্তু আজকে লাগছিল না, যতটুকু দেখতে পারছেন ও ভেতর থেকে কিন্তু পানি বের হয়েছে। আর আলহামদুলিল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো তারপরে আমি একবারে কিন্তু পানির পরিমাণটা দিয়ে নিলাম, মানে ঝোলের পরিমাণটা যতটুকু আর কি ঝোল রাখবো ততটুকু পরিমাণে কিন্তু দিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আমার কাছে কিন্তু দেখেই কি বলবো লোভনীয় হয়েছে। তো এখন রান্না বাড়া শেষ, এখন খাওয়ার পালা। তো আম্মু এখানে সুন্দর করে বেড়ে দিচ্ছে। আসলে আমরা কিন্তু মাত্র 5 জন আজকে পিকনিক করেছি, আসলে সবাই আজকে অ্যাটেন্ড করে না, এই জন্য কিন্তু লোক সংখ্যা খুবই কম। মানে আমার স্টুডেন্টরা সবাই করলে কিন্তু অনেকজনই হয়। তো মোটামুটি যারা বড় তাদেরকে নিয়েই কিন্তু আজকে করেছি। আর এখানে সবাইকে ডিম দিয়ে দিচ্ছিল আম্মু। আর ডিম রান্নাটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা কিন্তু লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খাওয়া শেষ, অনেকটা মজা হয়েছে, আর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সবাই কিন্তু খেয়ে মোটামুটি অনেকটা প্রশংসা করেছে, আর সবাই কিন্তু খেতে বসে পড়েছে, আমিও কিন্তু খেতে বসে পড়লাম। আসলে আমি গতকাল থেকে কিন্তু সেভাবে খাইতে পারি নাই, আর আজকেই যে রান্নার পরে খেতে বসে গেছি, কারণ আমি আসলে লোভ সামলাতে পারছিলাম না, এত সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার বোন এখানে সবার রিভিউ নিচ্ছিল, আমার কাছে কিন্তু সেই মজা লেগেছে। আসলে নিজের রান্না না, সবার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো যাই হোক, কাব্য, মাহিম, পূর্ণ, রিফাত ছিল। তো আরও দুজন করার কথা ছিল, কিন্তু তাদের পার্সোনাল কাজের জন্য আসলে আসতে পারে নাই, তো তারা কিন্তু অনেক মিস করলো। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমি আবারও বলছি অনেকটাই মজা হয়েছে। আপনাদেরকে সবাই দাওয়াত থাকলো আমার বাসায় এসে খাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।